ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলের যে ভয়াবহ দুর্ঘটনা ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় ভারতবর্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা কখনোই চাই না। এসব ব্যাপারে আমাদের সচেতন সজাগ হওয়া আমাদের অত্যন্ত দরকার। তো এমন কিছু ঐতিহাসিকভাবে কিছু রেল অ্যাক্সিডেন্ট, সেগুলো নিয়ে আমি এখন ডিসকাশন করব। দেখো, এই যে লাস্টে যে দুর্ঘটনা হলো সেটা নিয়েও আমি চর্চা করব। তো প্রিয় স্টুডেন্টস, দেখো, বিভিন্নভাবে বিভিন্ন কারণে রেলের অ্যাক্সিডেন্ট ঘটছে। এরকম ঘটনা আমরা দ্বিতীয়বার চাই না, কিন্তু শরীর থাকলে রোগ হবে, তাই বলে এমন বড় বড় দুর্ঘটনা অনেক মায়ের কোল কিন্তু খালি করে দিচ্ছে। তো আজকে আমরা ওই বিষয়ে না গিয়ে কত ঐতিহাসিকভাবে ইম্পর্ট্যান্ট যে রেল অ্যাক্সিডেন্টগুলো ইন্ডিয়াতে ঘটেছে সেই বিষয়ে আমরা একের পর এক নোটেট করব। তোমরা পারলে এগুলো নোট করে নাও, পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং একজন সচেতন নাগরিক হিসেবেও এটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত বেশি। তো 1991-এ একটা ঐতিহাসিক দুর্ঘটনা ঘটেছিল, সেটা প্রথমে আমরা নোট করব। 1981-এ প্রিয় স্টুডেন্ট, 1981-এ যে দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে, তার ঘটনাস্থল ছিল বিহার। এবার বিহারের একটা সেতু পার হওয়ার সময় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেতু পার হওয়ার সময়, ব্রিজ পার হওয়ার সময় ট্রেনটা বাগমতী কোথায় পড়ে যায়, বাগমতী নদীতে পড়ে যায় ট্রেনটা, ঠিক আছে, পড়ে যায় বাগমতী নদীতে পড়ে যায় ট্রেনটা, ঠিক আছে। প্রায় 750 জন মানুষ মারা যায়, সলিল সমাধি যাকে বলা হয়। ভাবা যায় ঐতিহাসিকভাবে এর যে কলঙ্কজনক অধ্যায় আমরা কিন্তু কোনো দিন মুছে ফেলতে পারবো না, ঠিক আছে। তারপরে চলে যাব 1995। বারবার বললাম ঐতিহাসিকভাবে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট লিস্টই তোমাদের হাতে তুলে দেবো আমি। এটা ছিল 20 আগস্ট। এটাও একটা মর্মান্তিক দুর্ঘটনার ফিরোজাবাদের কাছে। কোথায় স্যার? ফিরোজাবাদের কাছে সেটা হচ্ছে পুরুষোত্তম এক্সপ্রেস। কি উত্তম? পুরুষোত্তম এক্সপ্রেসের সঙ্গে কার সঙ্গে? এক্সপ্রেসের সঙ্গে কালিন্দী এক্সপ্রেস, দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেসের সংঘর্ষ হয়, ঠিক আছে। সংঘর্ষ মানে কলিশন যাকে বলে, সংঘর্ষ হয়, তাতে প্রায় 350 জন মানুষ মারা যান। ভাবা যায় না। এরপর চলে আসবো 1998, সব থেকে যে চর্চিত একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে এরপরেরটা আমি আসবো। এটা হচ্ছে 26 নভেম্বর। সেটা হচ্ছে জম্মু তাওয়াই শিয়ালদা এক্সপ্রেস। কি স্যার? জম্মু তাওয়াই শিয়ালদা এক্সপ্রেস পাঞ্জাবে যেটা জায়গা হচ্ছে খন্নাই ফ্রন্টিয়ার বলে একটা গোল্ডেন টেম্পলের যে অ্যাকচুয়ালি পাঞ্জাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। 3টি কামরা লাইনচ্যুত হয়ে যায়, সেখানে মারা যায় 212 জন মারা যায়, ঠিক আছে। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ অনেকগুলো আমাদের লিখতে হবে। তো এর মধ্যে অনেক বাদ যাবে, কিন্তু সব থেকে বেশি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সেগুলোই আমি নোটেট করছি। 2 আগস্ট, এইটা প্রিয় স্টুডেন্ট সব থেকে ঐতিহাসিকের মধ্যে অন্যতম। একটু লিখে নাও, গাইসল ট্রেন বিপর্যয়, এটাকে বলে বিপর্যয়, ঠিক আছে। আর সেটা কি? অবোধ ফ্রন্টিয়ার, অবোধ অসম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষ হয়, ঠিক আছে। 268 জন মারা যায়, ঠিক আছে, স্পট ডেড হয়ে যায় 268 জন। আহত হয় বহু মানুষ, সেটা হচ্ছে 359 প্লাস আহত হয়। এইরকম একটা দুর্ঘটনা আমাদের মনে কিন্তু এখনও দাগ কেটে রয়েছে এগুলো। তো এর কারণও বিভিন্ন রকমভাবে বিভিন্ন পণ্ডিত মহাশয়রা বা ব্যক্তিত্বরা বা ইঞ্জিনিয়াররা বলেছেন। মেন কারণ যেটা, রেলের নিরাপত্তাকে কিন্তু ততটা গুরুত্ব দেয় না। কারণ তাহলে যে পরিমাণ লোকসংখ্যা রিক্রুটমেন্ট দরকার তার করেই না। একজন লোকো পাইলট, তপবনেরই তো অনেক লোকো পাইলট বহু সময় ডিউটি করে, তারা পারে না, শরীর নেয় না, কিন্তু এমন ভয় দেখায় চাকরির জন্য,
তারা না করে পারে না। রেলের আধুনিকীকরণের অভাব রয়েছে এখন অনেক কিছু, যাকে সেগুলো যাচ্ছি না। এবার আমরা চলে আসবো 2002-এ। এটাও ঐতিহাসিকভাবে বিশাল সমৃদ্ধ, কেননা তোমরা শুনেছো গোধরা কাণ্ড, যাকে বলে গোধরা কাণ্ড। তার ফলে একটা কমিউনাল রাইট তৈরি হয়ে যায়। সেই গোধরা কাণ্ডের সময় সেটা হয়েছিল হচ্ছে 27/2/2022। অনেক পরীক্ষাতে কিন্তু এগুলো আসতে দেখেছি। এটা ট্রেনিংটা কিন্তু হিন্দু পিলগ্রিমসকে নিয়ে যাচ্ছিল অনেক, মানে হিন্দু সন্ন্যাসী বা তারা ছিল সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় সেই ট্রেনটাতে। তার ফলে প্রায় 59, কোনো মতে 60+ মানে লোক কিন্তু মারা যান, এবং তার ফলে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয় গুজরাটে। ঠিক আছে, এবার আমরা ওসব বিষয়ে যাচ্ছি না, আমি খুবই সিম্পলিভাবে সামনের দিকে এগোবো। 2005 সালটা, সেটা হচ্ছে মুম্বাই। লেখো মুম্বাই ট্রেন বম্বিং। তোমরা নিশ্চয়ই শুনেছো, মনে আছে তোমাদের। 2005 সালে হয়েছিল সেটা ইভিনিং, যখন সন্ধ্যাবেলা প্রচুর মানুষের ভিড় থাকে ট্রেনে, সেই সময় কিন্তু এটা ঘটানো হয়েছিল। আর সেটা হয়েছিল 11/5/2005 হয়েছিল। ঠিক আছে স্যার, তো এটাতে মারা গেছিল প্রায় 209 জন মানুষ মারা গেছিল, সলিল মানে একদম মারা গেছে। আর ইনজুরি হয়েছিল বহু মানুষ, হিসেবের বাইরে এতজন মানুষ ইনজুরি হয়েছিল। এবার দেখো আমি চলে আসবো, তোমরা শুনে থাকবে 2010-এর কেসগুলো খুব ইম্পর্ট্যান্ট। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, আমার এটা নিয়ে একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, ওর আমি রুট কজ খুঁজেছিলাম, মানে পরবর্তীতে অ্যানালিসিস করেছিলাম, তো তাতে আছে, সেটা আমি দিয়ে দেবো তোমাদের। এবার আমি চলে যাচ্ছি, দেখো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এটা ডিরেলমেন্ট হয়। এটা বলা হচ্ছে যে নাশকতার কারণে হয়েছিল। নাশকতা মানে বিভিন্ন রকমের অশুভ শক্তি, তারা কিন্তু এই নাশকতার পেছনে জড়িয়েছিল, তা কিন্তু প্রুফ হয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা কোথায় হয়েছিল স্যার? মিদনাপুরে হয়েছিল, মিদনাপুর ডিস্ট্রিক্টে হয়েছিল ডিরেলমেন্ট। আর এটা অ্যাকচুয়ালি হাওড়া কুর্লাগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হয়েছিল। কোন হাওড়া কুর্লা মানে মুম্বাইয়ের একটা জংশন কুর্লাগামী ট্রেনে হয়েছিল। সেটা মারা গেছিল কমপক্ষে 148 জন প্লাস মানুষ মারা গেছে। ঠিক আছে, অসংখ্য মানুষ আহত হয়েছিল। এখনও সেখানে প্রেতাত্মার মতো কিন্তু তারা চিৎকার কান্নাকাটি শুনতে পারে। সেই মানে রেলের কোচগুলো কিন্তু এখনও পড়ে রয়েছে, মানুষ এখনও সেটাকে নিয়ে অনেক কিছু ভাবে। ঠিক আছে, তারপরে একটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে সাঁইথিয়া ট্রেন সংঘর্ষ, ট্রেন অ্যাক্সিডেন্ট সাঁইথিয়া। কাদের সঙ্গে কত তারিখে হয়েছিল? 19/7/2010 হয়েছিল। উত্তরবঙ্গ, লেখো উত্তরবঙ্গ এক্সপ্রেস। তার সাথে হয়েছিল কার ভার্সেস হয়েছিল? বনাঞ্চল, BANANCHL। আসলে ইংলিশ বাংলা মিক্স হয়ে যাচ্ছে প্রিয় স্টুডেন্ট। ডেথ হয়েছিল 66 পিপল, আর ইনজুরি হয়েছিল 150 জন। ওকে প্রিয় স্টুডেন্টস, দেখো তারপরে 2016 সালের যে তাজা ঘটনা এখনও মানুষের মনে দাগ কেটে আছে, কানপুর ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেন ডিরেলমেন্ট বলবো, অ্যাক্সিডেন্ট না, ডিরেলমেন্ট। তোমরা নিশ্চয়ই জানো ডিরেলমেন্ট মানে ট্রেন যে গতিতে যায় অনেক সময়, বিভিন্ন কারণ, সেগুলো আমি আলোচনা করব পরে যদি সময় পাই। তো ডিরেলমেন্ট, ট্রেনের লাইনচ্যুত হয়ে যাওয়া যাকে বলে, সেটা হয়েছিল 20/11/2016 হয়েছিল। প্রায় মারা গেছিল তুমি ধরে নাও। আর সেই ট্রেনটার নাম ছিল ইন্দোর পাটনা এক্সপ্রেস। ওকে প্রিয় স্টুডেন্ট, ইন্দোর পাটনা এক্সপ্রেস। ঠিক আছে, আর ডিরেলমেন্ট হয়েছিল কানপুরের। কোথায় হয়েছিল স্যার? কানপুরের হয়েছিল। কানপুর যেখানে হয় তার নাম হয় সেটা কানপুর। প্রায় 150 জন পিপল মারা গেছিল, আর 150 জনের মতো কি হয়েছিল স্যার? তোমার 150 জনের মতো তোমার আহত হয়েছিল। আচ্ছা, এবার আমি চলে আসবো 2018 সালের একদম দগদগে ঘটনা। লেখো অমৃতসর ট্রেন অ্যাক্সিডেন্ট। সেটা হয়েছিল
2018-তে। আমি হাতে লিখছি, তার উদ্দেশ্য হচ্ছে পিডিএফ করলে করতে পারতাম, কিন্তু তোমরা যদি পারো লিখে নাও, সেগুলো তোমাদের হাতে লেখার সাথে কাজ করো। তোমরা জানো যে দশেরার সময় রাবণ পোড়ানো হয়, আর তখন কিন্তু প্রচুর মানুষ সেটা দেখতে যায়। তো যেটা রাবণ পোড়ানো হচ্ছিল দশেরাতে সেই সময় কিন্তু এত লোক জমে গেছিলো ট্রেন লাইনের ধারে, তো তখন ট্রেন পাস হচ্ছিল, সেই সময় দশেরা ফেস্টিভ্যাল চলছিল। তো তার ফলে বিরাট দুর্ঘটনা ঘটে, সেটা 59 লোক মারা যায়, আরও অনেক দুর্ঘটনা ঘটেছিল। এবার আমরা আসবো 2020-র কিছু ঐতিহাসিক ঘটনা। 2020-র 8 মে 2020, প্রিয় স্টুডেন্ট, এই সময় একটা গুডস ট্রেন রান ওভার করে একটা গ্রুপ অফ মানে মাইগ্রেন্টস ওয়ার্কার, যারা ট্রেন লাইনে কাজ করছিল, তাদের সাথে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকে তারা ঘুমাচ্ছিল আর কি, মানে ট্রেন লাইনে বসে বা রেস্ট নিচ্ছিল। সেই সময় ট্র্যাক ওভারকাম করতে যায়, কোথায় সেটা আওরঙ্গাবাদে, তাতে কিন্তু মারা গেছিলো 16 জন ওয়ার্কার। দেখো, কাজ করতে করতে প্রাণ চলে যাচ্ছে প্রিয় স্টুডেন্ট, দেশের সাথে সেবা করতে করতে প্রাণ চলে যাচ্ছে। কতটা ভয়াবহ একটা আর্জি, চিন্তা করে দেখো কতটা মানে। চলো, আর 2020-তে আরও কিছু ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে রাজ্য রানী এক্সপ্রেস, তার সাথে কিন্তু গুডস ট্রেনের একটা সংঘর্ষ হয়েছিল, সেখানেও 5 জন মারা যায়। ততটা ঐতিহাসিকভাবে গুরুত্ব পায়নি, তাই আমি ওটা লিখলাম না। তো এসবের মূলত কারণ ছিল সেফটি 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 ফার্স্ট সেফটি লাস্ট বলে না, এসবই মূলত কারণ ছিল। এবার আমি চলে আসবো প্রিয় স্টুডেন্ট তোমার 2022-এ চলে আসে। 2021-এ খুব বেশি বড় ঘটনা নেই, না থাকাটাই স্বাভাবিক ছিল, কেননা করোনার যে প্রকোপ, তার ফলে ট্রেনই চলেনি, তাই অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা সামনে আসেনি, ঠিক আছে। এবার দেখো বিকানের এই ট্রেনটা, এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের করেছিলাম। বিকানের গুয়াহাটি একটা ট্রেন এক্সপ্রেস ডিরেলমেন্ট হয়েছিল, ঠিক আছে। আর কোথায় হয়েছিল তোমরা জানো, এই অ্যাক্সিডেন্টটার নাম আর একটা আছে, নর্থ বেঙ্গল ট্রেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। আর কোথায় হয়েছিল স্যার, এটা এটা হয়েছিল তোমার, এর ক তারিখে লেখো, 13/1/2022-এ হয়েছিল। এটা 9 জন মারা গেছিল, 9 জন, ঠিক আছে। বহু অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা একদম পরিষ্কারভাবে মেনটেন্যান্সের অভাবে এটা হয়েছিল। আমিও রুট কজে পেয়েছিলাম কেস স্টাডি করে, এটাই তোমাদেরকে ভিডিওতে বলা আছে, আজও বলা আছে সেটা। তো এই একটা বড় অ্যাক্সিডেন্ট বাংলার মধ্যেই ঘটেছিল, ঠিক আছে স্যার। এছাড়াও কিছু ঘটনা ঘটেছিল, সেগুলো আমি নোট ডাউন করবো না। 2023-এ চলে আসে আমি ডাইরেক্ট স্যার। 2023-এ দেখো সূর্যনাগ্রী একটা এক্সপ্রেস, মানে 2 জানুয়ারি 2023, এই সময় একটা ঘটনা, সূর্যনাগ্রী এক্সপ্রেস, কি এক্সপ্রেস স্যার, সূর্যনাগ্রী এক্সপ্রেস ডিরেল হয় 5টা কম্পার্টমেন্ট। সূর্যনাগ্রী এক্সপ্রেস ডিরেল হয় 5টা কম্পার্টমেন্ট 5 মিনিটের জন্য, তার ফলে 10 জন ইনজুরি হয়। 23-এর ঘটনা, কোনো লোক হতাহতের খবর পাওয়া যায়নি তখন। তারপরে দেখো আরও একটা ডবল ডেকার ট্রেন মানে ডিরেল হয়েছিল, সেটা হচ্ছে 15 মে 2023। তো এসবের সব কিছুকে ছাপিয়ে গেছে 2রা জুন, ঐতিহাসিক দিন, একটা 2রা জুন কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে 2023। কেন? সেটা হচ্ছে ট্রেনটার অ্যাক্সিডেন্টের নাম হচ্ছে বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেন কলিশন বলবো, অ্যাক্সিডেন্ট বলবো না, সংঘর্ষ। তো এই যে ট্রেন নাম্বারটা একবার বলি, ট্রেন নাম্বারটা হচ্ছে 12841। এই ট্রেনটার নাম ছিল করমণ্ডল এক্সপ্রেস, ঠিক আছে স্যার। আর কোয়ালিটস কার সাথে হয়েছিল? কোয়ালিটস হয়েছিল উইথ একটা গুডস ট্রেন, ফেরাইট, FERIGH, ফেরাইট ট্রেন, গুডস ট্রেন আর কি, মানে মালগাড়ি, ইন ওড়িশার বালাসোর, ঠিক আছে, বালাসোর ডিস্ট্রিক্টে। কতগুলো কোচ ডিরেল হয়েছে স্যার? 15টা কোচেস ডিরেল হয়েছে, 15টা কোচেস ডিরেলমেন্ট হয়েছে স্যার। আচ্ছা, কতজন লোক এখন অবধি মারা যাওয়ার খবর রয়েছে? যেটা 290+ হ্যাভ বিন কিল্ড, 290+। চারটেখানি কথা, এই মর্মাহত এই আধুনিক সভ্যতাতেও এত মৃত্যু মিছিল কেন হবে, সেটাও তো বিরাট ব্যাপার। শুধু ঠান্ডা ঘরে বসে হিসেব নিকেশ করলেই তো সব কিছু হবে না। লোক নেই, কাজ করাতে পারছে না ইন্ডিয়ান রেল, তবুও রিক্রুটমেন্ট বন্ধ। সব জায়গায় রিক্রুটমেন্ট আছে, এখানে রিক্রুটমেন্ট নেই, এটা। আর চলো, এবার ওর সাথে আরেকটা ট্রেনেরও যোগ ছিল, সেটা হচ্ছে কি, ট্রেন নম্বর 12
কি বললাম 12864 সরি 12864, এটা হচ্ছে SMVT HWH হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রাভেলিং টুয়ার্ডস হাওড়ার দিকে আর একটা ট্রেন আছে, মানে 3টে ট্রেনের একসাথে সংঘর্ষ যাকে বোঝায়। তো এই ট্রেনটা 2টো কম্পার্টমেন্ট আগেই উল্টে ছিল, এরকম অবস্থা। তো এই 3টে ট্রেন ইনভলভ ছিল এখানে, আর প্রায় 1000 মানুষ কিন্তু ইনজুরি। তো এই ছিল আজকে আমাদের কন্টেন্ট। প্রিয় স্টুডেন্ট, এই দুঃখের কন্টেন্ট যেন আর না বাড়ে, আমাদের লিস্ট যেন না বাড়ে। আর এর মধ্যে বহু অ্যাক্সিডেন্টকে আমি তুলে ধরিনি, কেননা সেগুলো ঐতিহাসিকভাবে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েই আমি কিন্তু তোমাদের সঙ্গে চর্চা করলাম প্রিয় স্টুডেন্টস। তো এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, সেদিকে ইম্পর্ট্যান্ট। তাছাড়া মানবিকভাবেও কিন্তু আমাদের জানতে হবে যে আমাদের দেশের এই রকমভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষ খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে তার চিকিৎসার জন্য যাচ্ছিল চেন্নাইতে, আর সেই চিকিৎসা করতে গিয়ে তার আগেই শহীদ হয়ে যাচ্ছে মানুষ। এই হেন মানে 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 এই এসে অশুভ কিছু ঘটুক আমরা আর কখনো কোনোভাবেই চাই না। তার জন্য সরকারকে অনেকভাবে এগিয়ে আসতে হবে, না আসলে চলবে কি করে। রিক্রুটমেন্ট সিস্টেমটা একদম মানে যেখানে লাইফ লাইন, সেটাকে এরকম বন্ধ করে রাখার তো উচিত না। এই বার্তাটা যাক অন্তত রেল মিনিস্টারের কাছে, দেখুক যে দেখো মানে পরিষেবার সাথে কোনো কম্প্রোমাইজ করা চলে না। জীবনে কিছু জায়গা আছে, সেই জায়গাটা কোনো ডেডিকেট দিয়ে কাজ করতে হবে। সেই জায়গাটা ইন্ডিয়ান রেলের মানে কর্মচারীরা কাজ করতে চায়, পরিবেশও অনেক জায়গায় নেই। চলো প্রিয় স্টুডেন্ট, আমি তোমরা যদি বলো যে রিসেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে স্যার বিস্তারিত আপনি কেস স্টাডি করে কি পেলেন, সেটা যদি একবার বলেন, তাহলে আমি নেক্সট ভিডিও তোমাদেরকে অবশ্যই জানাবো। এই দুঃখ, এই মর্মান্তিক, এই শোক, এই ব্যথা বেদনা, এগুলো যেন আর মানুষকে না সহ্য করতে হয়, কারণ মানুষ বাঁচার জন্য চেষ্টা করে। সেইভাবে এই সংগঠিত মৃত্যু মিছিল এগুলো বন্ধ হওয়া উচিত। এই আশা রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, বেস্ট অফ লাক।